আজ নবান্ন এবং নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই বৈঠক এবং রাজ্যের সঙ্গে সমন্বয় বৈঠক। কমিশনের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, আজ নবান্ন এবং নির্বাচন কমিশনের বৈঠক, ঠিক এই মুহূর্তে কি কি জানা যাচ্ছে? নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি কিন্তু খুব কড়া মনোভাব গ্রহণ করছেন এই কারণেই যে গত পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল 8টা যে স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছিল বৈঠকে, সেখানে কিন্তু যারা বিরোধী শক্তি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, তারা একটা অভিযোগ করেছে যে পঞ্চায়েত নির্বাচনকে যেন আলোচনার টেবিলে নিয়ে আসা হয়। কারণ পঞ্চায়েত নির্বাচনে সেন্ট্রাল ফোর্স ছিল, তাদের বসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। এইটা যাতে লোকসভা নির্বাচনেও না হয় এবং যে অফিসারদের দিয়ে রাজ্য সরকার এই পঞ্চায়েত নির্বাচন কন্ডাক্ট করেছিল তারাও কিন্তু এই নির্বাচনে কাজ করবে, ফলে তাদের উপরে যেন নজরদারি হয়। ঠিক এই বিষয়টাই আজকে সকালবেলা যখন বৈঠক শুরু হয় সেখানে কিন্তু কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্স যাতে বসে না থাকে তার জন্য রাজ্য পুলিশের ডিজিকেও তিনি যেমন বলেছেন, তেমন বিভিন্ন যে সেন্ট্রাল এজেন্সি আছে যেমন সিআইএসএফ, বিএসএফ, পঞ্চায়েত নির্বাচনে তাদের কি অভিজ্ঞতা সেটা কিন্তু কমিশন শুনতে চেয়েছে এবং তার পাশাপাশি ইন্টেলিজেন্স যাতে আরো বেশি বাড়ানো যায়। কারণ গতকালই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রচুর শাহজাহান আছে বিভিন্ন জেলায়, সে তাদের আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে তারা লোকসভা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি করতে না পারে। এই বিষয়টাকে নজরে রেখে আজকেও বৈঠকে বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা নিষ্পত্তি করতে হবে এবং এই বিষয়টা যাতে আগামী সময় খুব দ্রুত হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়েই মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার এবং স্বচ্ছ নির্বাচন হয় তার ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন করা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে পাশাপাশি যেটা AI ব্যবহার করার জন্য বলা হয়েছে যে যাতে বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেক নিউজ ধরার ক্ষেত্রে বা এই ধরনের যে ওয়েবসাইট গুলো রয়েছে যারা এমন ধরনের প্রচার করছে যে প্রচারগুলো কিন্তু মানুষের মনে প্রভাব পড়তে পারে, সেই ধরনের প্রচার বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য AI ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু যাতে স্বচ্ছ নির্বাচন হয় তার জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। একেবারেই জয়, ধন্যবাদ জানাবো তোমাকে। আজ নবান্ন এবং নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে, রাজ্যের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের এবং বৈঠক শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে থাকবেন মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরাও।